90% মানুষ ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ফেল করে এই 3টা ভুলের কারণে মাত্র। প্রথম ভুলটা হলো স্কিল হপিং। আপনি যে কোনো ধরনের একটা স্কিল আপনি শিখতেছেন আজকে এবং কালকে আপনি আরেক ধরনের স্কিলে সুইচ করতেছেন। সাপোজ আজকে আপনার ভিডিও এডিটিং ভালো লাগতেছে, আপনি এটা শিখতেছেন, কালকে আপনার ওয়েব ডিজাইন ভালো লাগতেছে, কালকে আপনি ওইটা নিয়ে কাজ করতেছেন, তারপর দিন আপনার ডিজিটাল মার্কেটিং খুব কুল লাগতেছে, ওইটা আপনি শিখতেছেন। এইভাবে যদি আপনি প্রতিনিয়ত স্কিল চেঞ্জ করেন নিজে নিজে, তাহলে আপনি কখনোই ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন না। যে কোনো একটা স্কিল চুজ করেন এবং ওইটাতে আপনি মাস্টার হয়ে যান, তাহলেই আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা অনেক বেটার হবে। সেকেন্ড যে ভুলটা করেন সেটা হলো কোর্স কালেক্টিং। আপনি বিভিন্ন ধরনের কোর্সে এনরোল হচ্ছেন, কোর্স আপনি সম্পূর্ণ করতেছেন না। এবং আমার কোর্সে অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত কোর্স বাই করে, বাট তাদেরকে আমি দেখতেছি যে 3 থেকে 6 মাস পরে তারা শুরু করতেছে। সো অনেক মানুষ এরকম করে, যে কোনো একটা কোর্স দেখলো, তারা এটা কিনলো, বাট এখন শুরু করে না, তারা কালেক্ট করে রেখে দেয়, পরে দেখবে। এরকম আপনি যখন এক্সিকিউশন করবেন না, তখন ওই কাজটা আপনি কখনোই শুরু করতে পারবেন না, এবং যদিও শুরু করেন সেটা দিয়ে বেশি দূর যেতে পারবেন না কাইন্ড অফ। থার্ড নাম্বার যে ভুলটা বেশিরভাগ মানুষ করে থাকে সেটা হলো আউটরিচ না করা। অনেক মানুষ আছে যারা শুধুমাত্র স্কিল শিখে বসে থাকে, তারা মনে করে যে স্কিল শিখে বসে থাকলেই কাজ তাদের কাছে চলে আসবে। এটা কখনোই হবে না। আপনার প্রতিনিয়ত আউটরিচ করতে হবে। প্রতিদিন আপনি যদি মিনিমাম, আপনি যখন স্কিল শিখতেন তখন যদি 6 ঘন্টা সময় দিতেন স্কিল শেখার প্রতি, আপনার মিনিমাম 3 ঘন্টা সময় দেওয়া উচিত শুধুমাত্র আউটরিচ করার জন্য। সো এই 3টা ভুল যদি আপনি অ্যাভয়েড করেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন খুবই ইজিলি, এবং এটা আপনি 2 থেকে 3 মাসের ভিতরে একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন।